আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আহিব্বাতি ফিল্লাহ তুল্লাবিল আইজ্জা মারহাবান বিকুম ফি দারসিন জাদীদ। اليوم سنبدأ الدرس الرابع إن شاء الله تعالى على العنوان المذكر والمؤنث। المذكر والمؤنث يعني ছেলে এবং মেয়ে শব্দ, একটা ইসম, একটা ছেলে হবে না মেয়ে হবে ইনশাআল্লাহ, সেই বিষয়টা আজকে আমরা শিখব। طيب فهل أنتم مستعدون؟ طيب أولا سأقرأ عليكم إن شاء الله عليكم بالاستماع جيدا। আমি আপনাদেরকে পড়ে শোনাবো এবং আপনারা খুব সুন্দর মন দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। طيب ينقسم الاسم بالنظر إلى نوعه قسمين। মানে হচ্ছে একটা ইসম তার টাইপ অনুযায়ী দুই ভাগে বিভক্ত। অ্যাকচুয়ালি এখানে টাইপ বলতে বোঝা যাচ্ছে তার জেন্ডার অনুযায়ী দুই ভাগে বিভক্ত। ক্লিয়ার? بالنظر إلى الجنس, রাইট? بالنظر إلى الجنس, বিন্নাদার ইলা মানে হচ্ছে দিক দিয়ে, মিন হাইসু। ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে ইয়ানকাসিমুল ইসমু বিন্নাদারি ইলা নাওয়াইহি কিসমাইন, রাইট? বিন্নাদারি ইলাল জিন্স কিসমাইন, জিন্স অনুযায়ী দুই প্রকার। ইয়ানি এই শব্দটা আমি প্রায় বলবো ইয়ানি মানে ইট মিনস, ইয়ানি আল ইসমু মিন হাইসু তাযকির ওয়া আদামুহু কিসমান। এর মানে হচ্ছে ইয়ানি ইট মিনস ইসম মিন হাইসু তাযকির, অর্থাৎ পুরুষ হওয়ার দিক থেকে, অর্থাৎ পুরুষবাচক হওয়ার দিক থেকে অথবা না হওয়ার দিক থেকে, আদামুহু অথবা না হওয়া, অর্থাৎ পুরুষ হওয়া অথবা না হওয়ার দিক থেকে ইসম কয় ভাগে বিভক্ত? দুটি ভাগ। কিসমান, দুটি ভাগ। আল মুযাক্কার ওয়াল মুআন্নাস, তাহলে ইসম এর জিন্স অনুযায়ী দুইটি ভাগে বিভক্ত, তাই না? কি বলেন তো? আল মুযাক্কার ওয়াল মুআন্নাস, পুরুষবাচক শব্দ, পুরুষবাচক ইসম অথবা স্ত্রীবাচক ইসম। ক্লিয়ার? তো এখন মুযাক্কার আমরা কাকে বলবো? আল মুযাক্কার হুয়া কুল্লু ইসমিন ইয়াদুল্লু আলা যাকারিন আও ইউহসাবু ফিল লুগাতিল আরাবিয়্যা মিন নাওইল মুযাক্কার। মানে হচ্ছে মুযাক্কার হচ্ছে প্রত্যেক ইসম যেটা পুরুষবাচক ইসমকে বোঝায়, পুরুষবাচক শব্দকে বোঝায়। আও ইউহসাবু ফিল লুগাতিল আরবি, অথবা আরবি ভাষায় সেটাকে পুরুষবাচক মনে করা হয়, সেটাকে আমরা বলবো মুযাক্কার। যেমন ধরেন, এই কথাটা কেন এরকম বলা হলো, ধরেন কিতাব, আমরা বাংলায় কিতাবকে কি বলি? মেল বলি না ফিমেল বলি? পুরুষবাচক না স্ত্রীবাচক? কিছুই না, তাই না? এটা ক্লিবলিঙ্গ, এটা জেন্ডার নিরপেক্ষ ক্লিবলিঙ্গ। কিন্তু আরবিতে বিষয়টা এরকম না। আরবিতে আপনার কিতাব এইটাকে, এই যে কথাটা আছে না, ইউহসাবু ফিল লুগাতিল আরাবিয়্যা মিন নাওইল মুযাক্কার, এইটাকে আপনাকে মেল ওয়ার্ড বলবো আমরা। আইদার ইট ইজ মেল অর ফিমেল, আল ইসমু ইম্মা মুযাক্কার বা ইম্মা মুআন্নাস। ইসম আইদার মেল ওয়ার্ড অথবা ফিমেল ওয়ার্ড, এখানে ক্লিবলিঙ্গ বলতে কিছু নাই। মাফহুম? ফাহিমতুম? ক্লিবলিঙ্গ বলতে কিছু নাই। কলামুন মুযাক্কার, কিতাবুন মুযাক্কার, কুরসিয়ুন মুযাক্কার, সারিরুন মুযাক্কার, জিদারুন মুযাক্কার, বাইতুন মুযাক্কার। কিন্তু এগুলো কি জেন্ডার আছে? নাই। ক্লিয়ার ইনশাআল্লাহ? বুঝতে পেরেছেন? কিন্তু আরবি ভাষায় এটাকে অবশ্যই কি বলবো আমরা? মুযাক্কার বলবো। মিথলা, উদাহরণস্বরূপ আবুন, এটা তো অবশ্যই কি এর আগেস্টে একটা ফিমেল ওয়ার্ড আছে উম্মুন, সুতরাং এটা মুযাক্কার। রজুলুন, এর আগেস্টে একটা স্ত্রীবাচক ওয়ার্ড আছে কি ইমরাতুন, তাই না? তিলমিজুন, একজন ছাত্র। আসাদুন, একটি কি সিংহ, মুযাক্কার। হিসানুন, ঘোড়া, মুযাক্কার। বাইতুন, একটি বাড়ি। বাবুন, একটি দরজা। দাফতারুন, একটি নোটবুক, রাইট? এগুলো সবই পুরুষবাচক শব্দ।
কামারুন চাঁদ পুরুষবাচক শব্দ, বাহরুন সাগর, সাকিলুন ভারী, খফিফুন দেখেন সাকিলুন খফিফুন এগুলো কি শব্দ? এগুলো কি মনে হচ্ছে যে বিশেষণ, তাই না? তো কিন্তু আরবিতে কি এটা সাকিলুন খফিফুন এগুলো মুযাক্কার শব্দ, রাইট? অ্যাকচুয়ালি একটা সামারি যদি আমরা করি, যাহা মুয়ান্নাস নয় তাহাই মুযাক্কার, রাইট? এখন মুয়ান্নাস শব্দ কি জিনিস? আল মুয়ান্নাস হুয়া কুল্লু কালিমা কুল্লু ইসমিন ইয়াদুল্লু আলা উনসা আও ইহসাবু ফিল লুগাতিল আরাবিয়্যা মিন নাওইল মুয়ান্নাস, একই জিনিস। অর্থাৎ প্রত্যেক ইসম যেটা স্ত্রীবাচক শব্দকে স্ত্রীকে নির্দেশ করে, ইয়াদুল্লু আলা উনসা মানে হচ্ছে স্ত্রীকে নির্দেশ করে, আও ইহসাবু ফিল লুগাতিল আরাবিয়্যা মিন নাওইল মুয়ান্নাস অথবা আরবি ভাষায় সেটাকে মুয়ান্নাস হিসাবে ধরা হয়, মনে করা হয়। মিথলা উদাহরণস্বরূপ উম্মুন মা, নিসাউন স্ত্রী মহিলা, উখতুন একজন বোন, মারিয়াম মারিয়াম, হাদিকাতুন একটি বাগান, রাইট? হাদিকাতুন এটা কিন্তু বাগান কিন্তু মুয়ান্নাস, হাকিবাতুন একটি ব্যাগ, এটা আমরা বাংলা বলি ক্লিবলিঙ্গ কিন্তু আরবিতে মুয়ান্নাস। লিল ইসমিল মুয়ান্নাস অর্থাৎ মুয়ান্নাস ইসমের জন্য সালাসু আলামাতিন, অর্থাৎ এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ? অর্থাৎ একটা মুয়ান্নাস ইসমের জন্য একটা মুয়ান্নাস ইসমের তিনটা আলামত আছে। কয়টা বলেন তো? কয়টা আলামত? কয়টা? তিনটা। একটা হচ্ছে তা আনিস আল মারবুতা। আল মারবুতা মানে হচ্ছে কানেক্টেড, অ্যাকচুয়ালি এটাকে বলে আমরা বলি তা ও মারবুতা। এটা কি বলি? তা ও মারবুতা, কারণ এর দুইটা যে মাথা এটা লাগানো, রাইট? মারবুত কানেক্টেড। আরেকটা হচ্ছে তা মাফতুহা, এটাকে বলি তা ও মাফতুহা, ইটস ওপেন তা, রাইট? এটা ওপেন, দেখেন এই দুইটা মাথা ওপেন না, এই দুইটা মাথা ওপেন না, ওপেন, আর এই দুইটা মাথা কি কানেক্টেড, এই জন্য বলে তা মারবুতা, ইটস কানেক্টেড। আর এটা হচ্ছে তা মাফতুহা, এটা ওপেন, রাইট? এটা ওপেন। হ্যাঁ, আমরা অনেক সময় খেয়াল করি না কিন্তু এই জন্যই এটা বলা হয়। তো যেটা শেষে আমরা যেটা বাংলায় বলি গোলতা, বাংলায় কি বলি? গোলতা। এই গোলতা যদি শেষে থাকে তা আনিস আল মারবুতা, অর্থাৎ যে তা মারবুতা এইটা কি স্ত্রীবাচক তা মারবুতা, এটা একটা আলামত। দ্বিতীয় একটা আলামত হচ্ছে আলিফ আলিফুত আনিস আল মাকসুরা, অর্থাৎ রস্য যে আলিফটা রয়েছে অর্থাৎ শর্ট মামদুদানা, যেটাকে আমরা টেনে পড়ি না, এই ধরনের যে আলিফ রয়েছে যেটা অ্যাকচুয়ালি আপনার স্ত্রীবাচকের আলামত। আরেকটা হচ্ছে আলিফ তানিস আল মামদুদা, এইটা আরেকটা হচ্ছে লম্বা যেটাকে টেনে পড়ি সেটা, রাইট? আমরা দেখব তাহলে তিনটা হলো আলামাতুত তানিস সালাসা, আলামাতুত তানিস সালাসা তিনটি হচ্ছে আলামত, তা মারবুতা, আলিফ মাকসুরা এবং আলিফ মামদুদা। হায়া বিনা ننظر بعد الأمثلة إن شاء الله। আসলে এখানে আমরা কিছু এক্সাম্পল দেখি যেগুলো আমরা বললাম, রাইট? তাই হুনা এখানে নাযকুরু বা'দ আল আকসাম মিন আল ইসমিল মুআন্নাস ফি তালি, অর্থাৎ এখানে আমরা কি করব? এখানে আমরা উল্লেখ করব, নাযকুরু মানে হচ্ছে উল্লেখ করা, এখানে আমরা উল্লেখ করব বা'দ আল আকসাম কিছু টাইপ মিনাল ইসমিল মুয়ান্নাস অর্থাৎ মুয়ান্নাস ইসমের ফিত্তালি, ফিত্তালি মানে নিচে বা বিলো, রাইট? হ্যাঁ, পরবর্তীতে ক্লিয়ার ইনশাআল্লাহ। তাহলে এখন টাইপগুলো কয়েকটা টাইপ আমরা এখানে উল্লেখ করব। নাম্বার 1 আল ইসমু ইয়াদুল্লু আলা আসমাইল উনসা, অর্থাৎ এমন ইসম যেটা নারীদের নাম প্রকাশ করে, এমন ইসম যেগুলো মুয়ান্নাস হবে নারীদের নাম প্রকাশ করে। যেমন আয়েশা একজন মেয়ের নাম, তাই না? খাদিজা একটা মেয়ের নাম, ফাতিমা একটা মেয়ের নাম, মারিয়ামও একজন মেয়ের নাম, জাইনাবু এবং সুয়াদ এগুলো কি সব মেয়েদের নাম। তাহলে মেয়েদের নামগুলো কি হবে? ডেফিনেটলি মুয়ান্নাস হবে, রাইট? আল ইসমু ইয়াদুল্লু আলাল উনসা, আর কিছু আছে স্ত্রীবাচক সম্পর্ক, যে সকল ইসম দিয়ে স্ত্রী বোঝায়, উম্মুন মা, এটা ডেফিনেটলি
স্ত্রীবাচক হবে কারণ এর রিলেশনটাই স্ত্রীবাচক রিলেশন, স্ত্রীবাচক সম্পর্ক, এটা দিয়ে আসলে নারী বোঝায়, স্ত্রীবাচক বোঝায়। উম্মুন মা, আরুসুন বধূ, রাইট, স্ত্রীবাচক। উখতুন একজন বোন, বিনতুন একজন কন্যা, হ্যামিল একজন গর্ভবতী। ছেলে তো আর গর্ভবতী হয় না, তাই না? সুতরাং হ্যামিল বললে আমরা কি, এটা স্ত্রীবাচক, রাইট। আর একটা কি, এরপরে দেখেন কিছু আলামত রয়েছে, রাইট, কিছু আলামত। প্রথম দুটো তো খুব সহজ বোঝা যায়, মেয়েদের নাম ডেফিনেটলি স্ত্রীবাচক, এবং স্ত্রীবাচক সম্পর্ক উম্মুন, উখতুন, বিনতুন এগুলো। আর তানিস আল মারবুতা ফি আখিরিহা, অর্থাৎ শেষে যদি তা মারবুতা থাকে। তা মারবুতা কি, গোলতা, যেটাকে আমরা বলেছি বাংলায় গোলতা। যেমন কারিয়াতুন একটি গ্রাম, শেষে কি আছে, গোলতা আছে। হাকিবাতুন একটি ব্যাগ, শেষে গোলতা আছে। বাকারতুন হ্যাঁ একটি গাভী, শেষে গোলতা আছে। দারওয়াজাতুন একটি সাইকেল, শেষে গোলতা আছে, রাইট, তা মারবুতা আছে। জাওজাতুন স্ত্রী বা সঙ্গী, শেষে গোলতা আছে। সো শেষে যদি তা মারবুতা থাকে, গোলতা থাকে, তাহলে সেটাকে আমরা স্ত্রীবাচক বলবো। আলিফ তানিস আল মাকসুরা ফি আখিরিহা, অর্থাৎ যদি এমন হয় আলিফ তানিস অর্থাৎ যে আলিফ দ্বারা স্ত্রীবাচক বোঝায় সেটা যদি থাকে, যেমন আলিফ মাকসুরা, যেমন আতশা, রাইট, দুনিয়া, হুবলা, হ্যাঁ, বুশরা, কুবরা, এই যে শব্দগুলো রয়েছে এগুলোর শেষে কি রয়েছে, আলিফ মাকসুরা রয়েছে, রাইট। আলিফ মাকসুরা মানে হ্রস্ব আলিফ, যেমন আতশা, হ্যাঁ, পিপাসার্থ, দুনিয়া, দুনিয়া, হুবলা, রাইট। তারপর হচ্ছে বুশরা, সুসংবাদ, হ্যাঁ, কুবরা বড় বোঝায়, সবচেয়ে বড়, রাইট। হুবলা গর্ভবতী, বুশরা সুসংবাদ, এবং বুশরা আর এটা হচ্ছে কুবরা। এটা কিন্তু ইটস নট ইয়া, রাইট, ইটস আলিফ, আলিফ মাকসুরা। তারপরে কি রয়েছে, আলিফ তানিস আল মামদুদা ফি আখিরিহা। এবার যদি শেষে আলিফ মামদুদা থাকে, অর্থাৎ যে আলিফটাকে আমরা টেনে পড়ি, মাকসুরা মানে কি, যেটা হ্রস্ব করা হয়েছে, ছোটো করা হয়েছে, রাইট। আর একটা হচ্ছে টেনে যেটাকে লম্বা করা হয়েছে, যেমন আমরা 3 আলিফ টান দিই, 4 আলিফ টান দিই, যেমন সাহর, তাই না, বাইদ, সৌদা, হাসনা, এই যে টেনে যে আলিফগুলো পড়ি সেই আলিফগুলো, যেমন সাহর, রাইট, মরুভূমি, বাইদ, হ্যাঁ, অর্থাৎ সাদা, সৌদা, রাইট, কালো, তারপর আছে হাসনা সুন্দরী, হামর লাল, খদ্র, রাইট, খদ্র এটা কি সবুজ। এই ধরনের যেগুলোকে আলিফগুলো টেনে পড়ি সেগুলো মুয়ান্নাস শব্দ। এছাড়া এবারে দেখেন আল ইদাফাতু ইলা তা'ইল মারবুতা লিতামাইয়ুজিল মুআন্নাস মিনাল মুযাক্কার। এবার যদি আমরা আল ইদাফাতু ইলা তা'ইল মারবুতা, অর্থাৎ যে সকল তা মারবুতা আমরা যোগ করি একটা পুরুষবাচক থেকে একটা মহিলাকে আলাদা করার জন্যে, সেগুলো অর্থাৎ পুরুষবাচক শব্দের শেষে যদি আমরা অনেক সময় তা মারবুতা লাগিয়ে দিই তাহলে মহিলা স্ত্রীবাচক হয়, মুয়ান্নাস হয়। মাসালান কাফের একজন পুরুষ অবিশ্বাসী, যদি আমি শেষে গোলতা যোগ করে দিই, কাফিরাতুন একজন মহিলা অবিশ্বাসী, রাইট। সাঈদ সুখী বা সৌভাগ্যবান, সাঈদা যদি শেষে গোলতা যুক্ত করে দেই মহিলা হয়ে যাবে। খাদিম একজন সেবক, যদি আমি শেষে গোলতা যোগ করে দেই খাদিমাতুন, তখন হয়ে যাবে কি সেবিকা। মোগলাকুন বন্ধ, মোগলাকাতুন এটা কি বন্ধ, হ্যাঁ, এটা তো পুরুষ স্ত্রীবাচক বলি না আমরা, মানে ফিমেলের জন্য এটা ব্যবহার করা। অর্থাৎ মূল কথা হচ্ছে যদি আপনি কি করেন শেষে গোলতা যুক্ত করে দেন পুরুষবাচক শব্দের শেষে, তাহলে এটা স্ত্রীবাচক হয়। গুড, এগুলো বোঝা খুব সহজ, বাট কিছু জিনিস রয়েছে, কিছু স্ত্রীবাচক শব্দ রয়েছে যেটা আসলে নিয়ম দ্বারা বোঝা যায় না। এটাকে বলে সামাই, অর্থাৎ শ্রুত। এটা ব্যাখ্যা ছাড়াই, কোনো ধরনের আলামত ছাড়াই এটা স্ত্রীবাচক, রাইট। যেমন হুনাকা বাদু আসমাইন তাদুল্লু আলা মুআন্নাস ওয়া লাইসা বিহা আলামাতুত তানিস, অর্থাৎ কিছু ইসম রয়েছে যেটা স্ত্রীবাচককে নির্দেশ করে,
হুনাকা বাদু আসমাইন, কিছু ইসম রয়েছে তাদুল্লু আলা মুয়ান্নাস, যেটা মুয়ান্নাসকে নির্দেশ করে, ওয়ালাইসা বিহা আলামাতুত তানিস, কিন্তু তাতে কি স্ত্রীবাচকের কোনো আলামত নাই। মেথালান বাদু আদুল জিসমি, অর্থাৎ শরীরের কিছু অঙ্গ প্রত্যঙ্গ, এটাকে মুয়ান্নাস ধরা হয়, রাইট, মুয়ান্নাস ধরা হয়। বিশেষ করে যেগুলো জোড়া জোড়া আছে সেগুলোকে মুয়ান্নাস ধরা হয়। ফর এক্সাম্পল মেসালান আইনুন চোখ, উদুনুন কান, শাফাতুন কে ঠোঁট, কাফুন হ্যাঁ কি কাফুন হাতের, হাতের কি বলে এটাকে, আরে এটাকে কি বলে, কাফ, কাফে তো বলি, কি বলি এটাকে আমরা, হাতের এইটুক না, কবজি না, তালু, হাতের তালু, রাইট। তারপরে কাতিফুন কাত, রাইট রাইট। এই যে এগুলো কি জোড়ায় জোড়ায় আছে, এগুলোকে মুয়ান্নাস শব্দ। আর কিছু, তবে কিছু ব্যতিক্রম রয়েছে, আল ইস্তিসনা মানে ব্যতিক্রম, এক্সেপশন, রাইট, এগুলো বাদ দিয়ে, যেমন হাজিব ভ্রু দুইটা আছে কিন্তু কি হবে না, এটা মুয়ান্নাস হবে না। হদ্দুন গাল দুইটা আছে না, মুয়ান্নাস হবে না। মেরফাকুন কুনুই, ইসবাউন আঙ্গুল, এগুলো কি হবে না, মুয়ান্নাস শব্দ হবে না, রাইট, এগুলো মুযাক্কার। বাই দ্য ওয়ে, এই যে শব্দগুলো কিন্তু আপনাদের কাছে নতুন না, তাই না? আপনি কিন্তু অলরেডি অনেক শব্দ জানেন আপনারা, সো এই শব্দগুলো নতুন না, কিন্তু যাদের কাছে নতুন তাদের এগুলোকে মুখস্থ করে নিতে হবে। বাদু আসমাইন নার, কিছু আগুনের নাম, আগুনের নামগুলো সাধারণত স্ত্রীবাচক হয়, যেমন সাকর, এটা জাহান্নামের একটা নাম, জাহিম এটাও জাহান্নামের নাম, সাইর এটাও জাহান্নামের নাম, মানে আগুনের নাম, নারুন নার, এবং জাহান্নাম এগেইন, জাহান্নাম তো আমরা জানি এটা জাহান্নাম। তো সাকর, জাহিম, সাইর, নার, জাহান্নাম, এই শব্দগুলো মুয়ান্নাস। বাদু আসমায়ের রিয়াহ, এবং কিছু ঝড়ের নাম, ঝড়ো বাতাস, ঝড়, এগুলো স্ত্রীবাচক হয়। এগুলো সবই অ্যাকচুয়ালি ঝড়, আসিফ, হ্যাঁ, তারপর সরসর, সরসরুন, সামুম, রাইট, সামুম রেহুন বাতাস, সামুম মানে উত্তপ্ত মরুঝড়, উত্তপ্ত ঝড়, আর সরসর এটা ঝড়, ঝোড়ো বাতাস, এবং আসিফ এটা ঝোড়ো বাতাস, এই শব্দগুলো মুয়ান্নাস হয়। বাদু আসমাইল কারিয়া ওয়াল বালাদ, কিছু কিছু শহর এবং কিছু কিছু দেশের নাম মুয়ান্নাস হয়। এগুলো আলামত নাই, কোনো আলামত নাই, বাট আলামত ছাড়াই এগুলো সামাই, এগুলো আপনার মুয়ান্নাস। কেন মুয়ান্নাস? কারণ আরবরা এগুলোকে মুয়ান্নাস হিসাবে ইউজ করে। আরদুন পৃথিবী মুয়ান্নাস, দারুন বাড়ি মুয়ান্নাস, শামসুন সূর্য মুয়ান্নাস, খামরুন মদ মুয়ান্নাস, কুরাইশ এটা গোত্রের নাম মুয়ান্নাস, মেসর একটা দেশের নাম, মেশার এটা মুয়ান্নাস, রাইট। এগুলোর কোনো ব্যাখ্যা নাই, এগুলো আরবরা মুয়ান্নাস হিসাবে ইউজ করে, সো আমরা মুয়ান্নাস হিসাবে ইউজ করতে আমাদের হবে। হুনাকা আসমাউন লাইসা বিহা আলামাতুত তানিস ওয়া ইউমকিনু আন তুস্তা'মালা মুযাক্কারাতান, এখানে জাল হবে মুযাক্কারাতান আও মুয়ান্নাসাতান, অর্থাৎ কিছু ইসম এমন রয়েছে যেটাতে কি স্ত্রীবাচকের আলামত নাই, এবং ইউমকিনু আন তুস্তা'মালা মুযাক্কারাতান আও মুয়ান্নাসাতান, অর্থাৎ এই ইসমগুলো মুযাক্কার মুয়ান্নাস উভয় হিসাবে ব্যবহার করা যায়। যেমন ইসবাউন এটা মুযাক্কার মুয়ান্নাস একটি আঙ্গুল, তারিকুন পথ, বালাদুন দেশ, নাফসুন সত্তা বা নফস, রোহন রোহ, হালুন অবস্থা, সুকুন বাজার, এবং সামাউন আকাশ, রহিমুন গর্ব, আসালুন মধু, অনুকুন, অনুকুন মানে কি গলা, তাই না, হ্যাঁ, ঘাড়। আর এটাকে কাবিদুন যকৃত, লিসানুন, লিসানুন মানে হচ্ছে জিবা, মিলহুন লবণ, দালউন বালতি, খমরুন মদ, সাবিলুন পথ, সিকিনুন একটি ছুরি, সিলাহুন অস্ত্র, কৌসুন ধনুক, কিদরুন একটি পাতিল। এইরকম শব্দ কিন্তু এগুলোই শেষ না, রাইট। তাহলে এরকম অনেক শব্দ আছে যে শব্দগুলো মুযাক্কার মুয়ান্নাস উভয় ব্যবহৃত হয়, এবং থাউজেন্ডস অফ ওয়ার্ড, রাইট। শব্দ মুখস্থ করা যাবে না, আসলে একটা শব্দ বেসিক্যালি আপনার জানতে হবে এটা মুযাক্কার না মুয়ান্নাস, এটা আমরা ডিকশনারি থেকে জানবো অথবা পড়তে পড়তে শিখবো। আর সবচেয়ে বড় কথা, যেগুলো আলামত আছে শেষে তা মারবুতা, শেষে তা আলিফ মাকসুরা, আলিফ মামদুদা, এগুলোকে সাধারণত আমরা মুয়ান্নাস হিসেবে ট্রিট করবো ইনশাআল্লাহ।
মাফহুম মাফহুম তাইব আলহামদুলিল্লাহ এখন তাহলে আমরা কিছু কি করব এক্সারসাইজ সলভ করব তাই না দেখি খুব সহজ পারবেন ইনশাআল্লাহ পারবেন না হ্যাঁ আইয়েন আল মুযাক্কার ওয়াল মুআন্নাস মিনাল কালিমাত আত-তালিয়া আইয়েন মানে নির্দিষ্ট করো ইখতার মানে কি বাছাই করো মনে আছে এই শব্দগুলো মনে থাকবে না ইনশাআল্লাহ হ্যাঁ আইয়েন নির্দিষ্ট করো আল মুযাক্কার ওয়াল মুআন্নাস মিনাল কালিমাত আত-তালিয়া নিচে যে শব্দগুলো রয়েছে সেখান থেকে মুযাক্কার মুআন্নাস নির্দিষ্ট করো বাইতুন মুযাক্কার আম মুআন্নাস মুযাক্কার বাবুন মুযাক্কার যায়নাব মুআন্নাস কুল্লুকুম ইনশাআল্লাহ মান একসাথে কামারুন মুযাক্কার জিদার মুযাক্কার হামরাউ রেজলুন পা রেজলুন না রেজলুন দুইটা করে থাকলে কি হয় মুআন্নাস খাইলুন ঘোড়া মুযাক্কার নাহরুন নদী মুযাক্কার রজুলুন মুযাক্কার জান্নাতুন মুআন্নাস বাকারাতুন মিসর মুআন্নাস নাফিজাতুন কিতুন মারিদুন অসুস্থ একজন অসুস্থ ব্যক্তি মারিদ মুযাক্কার শামসুন মুআন্নাস জাদিদাতুন তাবিবাতুন একজন মহিলা ডাক্তার তাই না বা ডাক্তারনি নারুন মাশাআল্লাহ তো 100 মিয়া বিল মিয়া খুব সহজ না খুব সহজ তাই আরেকটা দেখি তো পারি কিনা কি করতে হবে হাউইল আল আলফাজ التذكير حول الألفاظ التذكير إلى التأنيث মানে কি করতে হবে মেল ওয়ার্ডগুলোকে পুরুষবাচক ওয়ার্ডগুলোকে স্ত্রীবাচক করতে হবে মুসলিমুন কি করব শেষে গোতা যোগ করে দেব কি হয়ে যাবে মুসলিমাতুন তয়েব তাহলে এটা হয়ে যাবে কি মুসলিমাতুন তাই না মুসলিমাতুন এখন উখতুন তালিবুন তালিবাতুন আবুন উম্মুন কাফিরুন কাফিরাতুন মুদাররিসুন মুদাররিসাতুন একজন শিক্ষক খাদিমুন খাদিমাতুন মুআল্লিমুন মুনাফিকুন জাদ্দুন জাদ্দাতুন সাইয়্যিদুন সাইয়্যিদাতুন তাবিবুন মাশাআল্লাহ খুব সহজ কি করতে হবে শুধু আমার শেষে হ্যাঁ গোলতা যোগ করে দিতে হবে তাই না এবার আমরা কি করব সহিহ তারকিবাত আত-তালিয়া নিচের যে তারকিবাত অর্থাৎ যে গঠনগুলো রয়েছে স্ট্রাকচারগুলো রয়েছে সেগুলোকে কি করতে হবে আমাদেরকে কারেক্ট করতে হবে রাইট এখানে সহিহ মানে কি কারেক্ট করো রাইট আল বিনতু মুসলিমুন কি হবে মেয়েটি কি হবে আল বিনতু মুসলিমাতুন তাইব তারপরে হিয়া মুদাররিসুন কি হবে হিয়া মুদাররিসাতুন তাইব হুয়া তালিবাতুন হুয়া তালিবুন হিয়া কাফিরুন কি হবে হাদিহি জাদ্দুন হাদিহি জাদ্দাতুন আফওয়ান হাদিহি জাদ্দাতুন বিলালুন খাদিমাতুন বিলালুন খাদিমুন
right. هذا أخت هذا أخ هو معلمة معلم طيب تلك أب تلك أم right কারণ তিলকা কি ফিমেল বোঝায় তাই না ওই একজন ফিমেল বোঝায় right so আর হাদি এটা একজন ফিমেল বোঝায় হিয়া সে একজন মেয়ে বোঝায় হুয়া সে একজন ছেলে বোঝায় হাদা এটা একটি ছেলে বোঝায় তাই না এগুলো আমরা জানি খুব সহজ রাইট বুক 3 অনেক সহজ এখানে দেখুন তো মেয়েটা কি বলতেছে হ্যাঁ আলামাতুত তানিস সালাসা আপনারা সবাই বলেন আলামাতুত তানিস হ্যাঁ সালাসা স্ত্রীবাচকের আলামত কয়টি তিনটি তা মারবুতা আলিফ মাকসুরা আলিফ মামদুদা তাই না طيب إذا نكتفي هنا لهذا الليل إن شاء الله سنلتقي إن شاء الله في الدرس القادم مع السلامة إلى اللقاء السلام عليكم ورحمة الله وبركاته